আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের মাঝে কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। বন্ধুরা, দেখতেই পারতেছেন আমার ফোনের স্ক্রিনে রয়েছে কাঁচামরিচ গাছ। তো বন্ধুরা, এটিকে আমরা দেশি কাঁচামরিচ বলে থাকি। বন্ধুরা, দেখতেই পারতেছেন কাঁচামরিচগুলো ধরেছে গাছটিতে, প্রচুর পরিমাণের মরিচ ধরেছে এই গাছে। তো বন্ধুরা, এই মরিচ গাছের ফুলগুলো কিন্তু সাদা রঙের হয়ে থাকে। বন্ধুরা, দেখতে পারতেছেন এই সাদা রঙের ফুল থেকে কিন্তু আমরা মরিচ পাবো। বন্ধুরা, এই মরিচটি কিন্তু গোড়াতে আস্তে আস্তে হবে, তারপরে কিন্তু ফুলটি আগে চলে যাবে বন্ধুরা, বা ফুলটি শুকিয়ে পড়ে যাবে। বন্ধুরা, কাঁচা মরিচের ফুলগুলো যদি পড়ে যায় তাতে কোনো সমস্যা নেই। বন্ধুরা, এই দেখেন মরিচের আগে কিন্তু একটা সুতার মতো রয়েছে। বন্ধুরা, এই জিনিসটা থাকলেই কিন্তু কাঁচা মরিচটি আস্তে আস্তে বড় হবে গাছে। আর জিনিসটি যদি পড়ে যায় তাহলে কিন্তু মরিচটি এরকম অবস্থায় থাকবে, খালি শুধুমাত্র একটু বাড়তি হবে, তাছাড়া কিছুই না। বন্ধুরা, এই দেখেন কাঁচামরিচ কিন্তু অনেকটাই ধরেছে। বন্ধুরা, এই গাছটিতে এই যে প্রচুর পরিমাণের মরিচ ধরেছে। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই মরিচগুলো চাষ করতে পারেন। বন্ধুরা, মরিচের চারাগুলো সংগ্রহ করে এনে আপনাদের জমির যদি সাইডের জায়গাগুলো পড়ে থাকে ওই জায়গাগুলোতে আপনারা মরিচ চাষ করতে পারেন সহজেই। তো বন্ধুরা, এই মরিচ চাষ করার কারণে কিন্তু আপনাদের মরিচ বাজার থেকে সংগ্রহ করতে হবে না, আপনারা এই গাছের মরিচ থেকেই আপনাদের রান্নার মরিচগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের জমির পাশে যদি সাইডের জায়গাগুলো পড়ে থাকে তাহলে কিন্তু এই গাছগুলো লাগাতে পারেন। তো বন্ধুরা, মরিচ চাষের জন্য কিন্তু আপনাদের কোনো খরচ পড়বে না, খালি একটি চারা কিনতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, চারাটি কিন্তু মাটিতে রোপণ করে দিতে পারেন বন্ধুরা। আর মরিচগুলো পাকার পরে কিন্তু বন্ধুরা আপনারা, এটি কিন্তু পাকা মরিচ, তো বন্ধুরা মরিচটি পাকার পরে কিন্তু বন্ধুরা রোদ্রের সাহায্যে শুকিয়ে আপনারা মেশিনের দ্বারা ভাঙিয়ে কিন্তু মরিচের ফাঁকিগুলো পেতে পারেন। মরিচের শুকনা মরিচের ফাঁকিগুলো পেতে পারেন, ওটিও কিন্তু রান্নার কাজে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেন, তার পাশাপাশি আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেন শেয়ারের মাধ্যমে। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।